নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত দেশবাসী, কয়েকদিন থেকে ফেসবুকে একটা বিষয় নিয়ে খুব বেশি লেখালেখি এবং বিভিন্নভাবে আলোচনা চলছে। যে বিষয়গুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। এমন একটা ক্রান্তি লগ্নে আমরা এসে উপস্থিত হয়েছি, দেশের স্বাধীন সার্বভৌমত্ব সব কিছু আমরা হারিয়ে নতুন একটা প্রজন্মের সামনে উপস্থিত হয়েছি। এই যে মানুষের রক্তের প্রতিদানের বদলা আমরা দেশের মধ্যে নতুন সরকার গঠন করেছি, সেই সরকার পর্দার আড়ালে আমাদের ইসলাম বিরোধী অনেক কর্মকাণ্ড বাস্তবায়নের চেষ্টা করছে, আমরা কিন্তু সেদিকে লক্ষ্য করতে পারিনি। তারই সুবাদে কয়েকদিন আগে একটা মিটিং হয়েছে, যে মিটিংয়ের মধ্যে আইন পাশ করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে 3টা বিষয় তুলে ধরা হয়েছে। তার মধ্যে একটা বিষয় পাশ করা হয়েছে, যে রাজনৈতিক দল দেশের সার্বভৌমত্বর ক্ষেত্রে সরকারি আইন বিধিবিধান কোনো বিষয়ের লঙ্ঘন করলে বা এর উল্টা কোনো কথা বললে 10 বছরের জন্য তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিল করার ঘোষণা। তোর মধ্যে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে ট্রান্সজেন্ডার, আরেকটা হচ্ছে গর্ভপাতের স্বাধীনতা। এই যে 2টা বিষয়, ট্রান্সজেন্ডার যেটা আমেরিকার একটা লালিত কথা, বিভিন্ন খ্রিস্টান মিশনারিদের একটা বক্তব্য, তাদের একটি কালচার যেটা ইসলাম সাপোর্ট করে না। কয়েকদিন পূর্বে বাংলাদেশের ট্রান্সজেন্ডার নিয়ে বিষয়ে লম্বা আলোচনা হয়েছে, পত্র পত্রিকা পুস্তকের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছিল। এটাকে বাতিল করার জন্য সমস্ত ইসলামী দল একজোট হয়ে আন্দোলন করেছিল। বর্তমান সরকার সেই সুযোগে ট্রান্সজেন্ডারকে প্রবেশ করানোর চেষ্টা করতেছে। তারই পাশাপাশি অকাল গর্ভপাত, ভ্রূণ হত্যা, যেটা শরীয়ত কখনো সাপোর্ট করেনি, অথচ এটা এমন মারাত্মক অপরাধ। আল্লাহ বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের দিবসে তাদেরকে প্রশ্ন করা হবে, কেন তোমরা ভ্রূণ হত্যা করেছিলে, কেন তোমরা ছেলে সন্তানদেরকে হত্যা করেছিলে। এই হত্যার জবাব দেওয়া লাগবে, না দেওয়া পর্যন্ত এক পা সামনে অগ্রসর করা সম্ভব হবে না। আর আমরা এই মুহূর্তে ক্রান্তি লগ্নে আমরা জাতির উলামা একরাম যারা, আমাদের কাজ হচ্ছে একজন আরেকজনের পিছে লেগে থাকা। ফেসবুকের মধ্যে কেউ বক্তব্য দিয়েছি একজনের বিরুদ্ধে, কেউ খুশাখুশি করতেছি, কেউ চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে কথা বলতেছি, কেউ আরো বড় কারো বিরুদ্ধে কথা বলতেছি। প্রথমে আগে দেখার দরকার, যে ব্যক্তির বিরুদ্ধে আমি কথা বলতেছি তার সমপরিমাণ কি না। আসলে ওনার বিরুদ্ধে কথা বলার দরকার, ওনার সমপরিমাণ আরো মানুষ হলে এটা বাস্তব মেনে নেওয়া যায়। কিন্তু আমি যে পরিমাণ, আমার যে পরিমাণ ক্ষমতা আছে, আমার যে পরিমাণ যোগ্যতা আছে, এর চাইতে বেশি অগ্রসর হয়ে কারো বিরুদ্ধে কথা বলা, এটা আমার জন্য মানানসই নয়। নাম্বার 2, আমি যে ব্যক্তির বিরুদ্ধে কথা বলছি, আমি যে ছোট একজন মানুষ অথবা বড় হই, আমার শব্দ চয়নটা খুব সুন্দর হতে হবে, সাবলীল ভাষা হতে হবে। নাম্বার 3, এই ক্রান্তি লগ্নে আমাদের কাজ ছিল যারা লালনবাদ, ফরহাদ মাজারের বক্তব্যকে প্রকাশ করতে চায় তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, অথচ এর বিরুদ্ধে কোনো খবর না নিয়ে আমরা নিজের বিরুদ্ধে শুধু আন্দোলন করতেছি। সেই সময় আমাদেরকে এক হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার ছিল। দেখা যাবে কয়েকদিন পরে যখন তারা বাস্তবায়ন করে নেবে, তখন আমরা মাঠে ময়দানে নামবো, তাদের বিরুদ্ধে হুঙ্কার দিব, তখন আমাদের রাজনৈতিক দল বাতিল করার প্রচারণা তারা করবে, এটা বাস্তবায়ন করবে। আর 2 নম্বর স্টেপ, তারা আস্তে আস্তে আয়না করে সবাইকে ঢুকাইবে। তো এটাই আমাদের সুযোগ, এটাই আমরা চাচ্ছি। এজন্য এখনও সোচ্চার হই, আমরা নিজে ফিতনা বাদ দিয়ে, একে অপরকে গালিগালাজ বাদ দিয়ে আমরা নিজে এক হয়ে যাই, এবং এই ক্রান্তিলগ্ন সময়ে আমরা একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে থেকে সরকারের যে বর্তমান বাস্তবায়িত আইন যেগুলো আছে এগুলোর বিরুদ্ধে অবস্থান করি, এবং যে শিক্ষানীতি প্রণয়ন করা হচ্ছে, এই শিক্ষানীতিটা বাস্তবেই ইসলাম বিদ্বেষী হতে পারে। এজন্য এই শিক্ষানীতির পক্ষে আমরা কথা বলি যে শিক্ষানীতিকে ঠিক মতো করতে হবে, ইসলাম পক্ষেও করতে হবে। এবং শিক্ষানীতির মধ্যে যেই ব্যক্তি, আবু সাইদ নামে এক ব্যক্তি রয়েছেন, আরও কয়েকজন আছেন যারা ফরহাদ মাজহারের উত্তরসূরি। এমনকি আমরা জানি তথ্য উপদেষ্টা মণ্ডলীর মধ্যে 2-3 জন মানুষ রয়েছেন ফরহাদ মাজহারের অনুসারী।
এই যে 2-3 জন রয়েছেন তারা হচ্ছে প্রকৃত অর্থে ইসলামের শত্রু, এরা ইসলামের বন্ধু নয়। আপনারা জানেন ফরহাদ মাজারের সুস্পষ্ট বক্তব্য, দাউদ আলাইহিস সালাম গান গেয়েছেন, উনি বাদ্যযন্ত্র পছন্দ করেছেন, ওনার কারণে বাদ্যযন্ত্রের গান আসছে, অথচ কোরআনে কারীমের কোনো জায়গার মধ্যে বলা হয়নি দাউদ আলাইহিস সালাম গান গেয়েছেন, বাদ্যযন্ত্র পছন্দ করেছেন। বরং হাদিসের মধ্যে আসছে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ খুব সুন্দর ছিল, আর ওনার কণ্ঠে উনি ওনার উপর নাজিলকৃত কিতাব পাঠ করতেন, আর সমুদ্রের প্রাণী সহ মাছ সহ প্রত্যেকটি প্রাণী তার কিতাব পাঠ করা শুনতো আয়েশা। কোথাও বলা হয়নি বাদ্যযন্ত্র দাউদ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে এবং তিনি জায়েজ বলেছেন। ফরহাদ মাজার আরও বলেছে যে কোরআনের সবগুলো বিষয় আমাদেরকে মেনে চলতে হবে, সেটা ইসলামের বিধান নয়। প্রকৃত অর্থে বাস্তব কথা হলো ফরহাদ মাজহার বা লালন শাহ ফকির যে ওরা হচ্ছে ইসলামের শত্রু, এবং বর্তমান সময়ে বাংলাদেশে প্রতিটি অঞ্চলে প্রতিটি কোণায় ফরহাদ মাজহারের বিশ্বাসকে পালিত করে লালন পালন করার জন্য প্রত্যেকটি মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের দরকার আমরা একে অপরের সাথে বিভেদ বাদ দিয়ে আমরা সবাই এক হয়ে আমরা জাতির সামনে একটি জিনিস উপহার দেওয়ার, অর্থাৎ এই ফরহাদ মাজারের বিরুদ্ধে প্রত্যেক মানুষ সোচ্চার হওয়া এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামকে সুউচ্চ করা এবং ইসলামের প্রত্যেকটি বিধানকে সুন্দরভাবে বাস্তবায়িত করার লক্ষ্যে কাজ করা, এবং শিক্ষানীতি প্রণয়ন যা হবে সেটাকে সুস্পষ্ট শিক্ষানীতি হিসেবে রূপ ধারণ করতে সহযোগিতা করা, এই কাজ আমাদের করা একমাত্র লক্ষ্য। এই আবদার আমি আপনাদের কাছে করজোরে বলছি যে আমরা যারা আছি আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আমরা একে অপরের দোষ তালাশ না করে আমরা প্রত্যেক ভাই ভাই হিসেবে মিলিত হয়ে যাই। প্রত্যেক ওলামায়ে দেওবন্দের উত্তরসূরি আমরা। দেওবন্দের একটি নজরিয়া ছিল ইসলাম বিরোধী বাতিল যত কর্মকাণ্ড আছে এগুলার বিরুদ্ধে সোচ্চার হওয়া, আন্দোলন গড়ে তোলা, এটাই ছিল দেওবন্দের লক্ষ্য। কিন্তু আজকে আমরা দেওবন্দীয়র দাবি করে আমরা নিজের মধ্যে মুনাফিকি করতেছি, আর এটার দ্বারা আমাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আসুন আমরা দেওবন্দীয়কে বজায় রাখতে হলে প্রথম কাজ হলো আমরা সবাই এক হয়ে যাই এবং অন্যের বিরুদ্ধে আন্দোলন করা বাদ দিয়ে ইসলাম বিরোধী কর্মকাণ্ডর বিপক্ষে দাঁড়িয়ে যাই। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।